এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দুপুরবেলা থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা কিন্তু দেখো তোমরা, কারণ আজকে একটুখানি আমি বেরোবো। এখন এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে একটুখানি বেরোবো শাশুড়ি আর আমি মিলে। তো যাব হচ্ছে একটু মাসি শাশুড়ি বাড়ি ঘুরতে। আজকে তোমাদের দাদা বাড়িতে নেই, সে গেছে হচ্ছে তার ডিউটির একটা মিটিং আছে, তো সেই মিটিংয়ের জন্য সে গেছে। আর আমি ফ্রি, ঘরে একা। তো মাকে বললাম, মা চলো দুজনে মিলে যাই, গিয়ে একটু ঘুরে আসি মাসি শাশুড়ির বাড়িতে। তো সেখানেই এখন যাব। মা গেছে ওষুধ আনতে। আর এই ছাদে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করতে পারছি না, কারণ প্রচণ্ড রোদের তাপ। মেঘলা মেঘলা হচ্ছে যদিও, এই যে দেখো, দেখেছো রোদটা কখনো উঠছে কখনো মানে ঝিমিয়ে যাচ্ছে, কিন্তু গরম কিন্তু প্রচণ্ড। এই তাপেতে মানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না। ওই দেখো আমার স্ট্যান্ডটা ওখানে রোদে ভাজা ভাজা হচ্ছে, ওটাকে নিয়ে তাড়াতাড়ি নিচে যাই। নিচে গিয়ে তারপর দেখি, মাকে জিজ্ঞেস করবো যে শাড়ি পরে যাবো না চুড়িদার পরে যাবো। শাড়ি পরতে গরমে একদম ভালো লাগছে না, কিন্তু কী করবো, পরতে হবে। দেখা যাক মা কী বলে। মা যদি বলে চুড়িদার পরে চলো, তাহলে চুড়িদার পরেই যাবো। ঠিক আছে, তো চলো আগে নিচে যাই। বাবা, স্ট্যান্ডটা নিয়েছি, প্রচণ্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না। আর স্কিনের তো কথা বলে লাভ নেই, পুরো ট্যান পড়ে যাচ্ছে পুরো স্কিনে রোদের তাপেতে। জামা কাপড়গুলো দেখো এখান দিয়ে আমি মেলে দিয়েছি, কারণ রোদের এত তাপ, রোদের তাপে না পুরো রং জ্বলে যাচ্ছে। ওই জন্য জামা কাপড়গুলো হালকা হালকা ভেজা আছে, তো আমি এখান দিয়ে দড়ি দিয়ে এগুলোকে মেলে দিয়েছি। এখান দিয়েও মেলে দিয়েছি। চলো আজকে পুরো বিছানার চাদর ফাদর সব কিছু তুলে পুরো ধুয়ে দিয়েছিলাম। ঘর ফরের ঝুল ফুলও একটু ঝেড়েছি। এসির এখনও মিটার এসে পারেনি, এত গরমেও আমি গরমে শুচ্ছি। আমার এসি থাকা সত্ত্বেও আমি গরমে শুচ্ছি। ঠিক আছে, মানে মিটারের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো এখন ইন্সপেকশন করতে আসবে বাড়িতে। ইন্সপেকশনের পর তারপরে আর কি মিটার দিয়ে যাবে, আর মিটার দিয়ে গেলে তারপরে আমার এসিটা চলবে। বুঝতে পেরেছো? যতক্ষণ না আমার এসি চলছে ততক্ষণ আমাকে এরকম গরমেই ঘামতে হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, কিছু কিছু জায়গায় না মানে লোকের কথা শোনার থেকে, লোকের পায়ের নিচে থাকার থেকে আমার মনে হয় এই সমস্ত পরিস্থিতিগুলো সামনা করা অনেক মানে ভালো। এই যে গরমে আছি আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু লোকের কথা সেটা আমার একদম সহ্য করা যায় না। তো তোমরা হয়তো বলছো কার কথা, সবাই জানো পারিবারিক ব্যাপার তো থাকেই। তো সেই সূত্রেই আমি বলছি, যাক, সেই সমস্ত নোংরা জিনিস ঘাটাঘাটি করতে চাই না, বলতেও চাই না আমি। তো চলো এখন কি পরবো সেটা আগে ডিসাইড করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মা আসেনি নাকি এখনো? এই তো বললো যাবো আর আসবো, এখনো আসেনি। ভিড় আছে বলে তাই হবে। অনেকক্ষণ সময় হয়ে গেল, এখনো আসেনি মা। আমাকে বলে গেল যাবো আর আসবো, আর বোধহয় ভিড় আছে ওই জন্য আটকে গেছে ওখানে, ওষুধ আনতে গেছে ডাক্তারের কাছে। বাবা স্নান করে নাও না, বেলা হয়েছে, মা এসে দেখবে আবার রাগ করবে। স্নানটা করে নাও। গরম জল নেবে না? আজ আর বোধহয় যাওয়া হবে না তাহলে। ওই তো একটুখানি মাসি বাড়ি যাবো বলছিলাম তো মা আর আমি, ওই গঙ্গার ধারে। মা যেন বললো যাবো আর আসবো, তা তো এখনো এলো না। আজ আর যাওয়া হবে না, এই তো কত বেলা হয়ে গেল। কোথায় বাবা? থালা নিয়ে আসি। এই থালাটা আমার, এটার মধ্যে আমি খাই। এত দেরি হলো? মাগো, সব লাইন দিয়ে আমার ভিড়, তো সেই 4 জনকার পর কি যাবে কি যাবে না? তাহলে আজকে অসুবিধা হলে যেতে হবে না, তোমার যদি ভাল লাগে চলো। থাকতে পারবে? সে থাকতে পারবো না।
এত যাওয়া হয় না, আবার কবে সময় হবে। বাবার ভাতটা আগে বাড়বো। ভাতটা ঢেলে না, ঝোলটা দিতে না। ভাতও বেশি হবে, চাল দিই রাতে খেয়ে নেবো ওখানে। কেননা এই দেড়ুতে করতে ধরো 2টো বেজে যাবে। হ্যাঁ, আর ওই দুপুরবেলা টোটো পাওয়া যাবে, ওদেরও দিচ্ছ। ও ঠিক আছে, কালকে কালকে যাবো। আজকে যাবো বলেছিলাম মাসি বাড়ি, আর যাওয়া হয়নি কারণ অনেকটা বেলা হয়ে গেছে মায়ের আসতে, সেই জন্য আর যাওয়া হয়নি। কালকে যাব। আর দেখো মেঘ করেছে আকাশে, ওই দেখো পুরো কালো করে মেঘ করছে আকাশের দিকে, আর এদিকে হাওয়াও দিচ্ছে বেশ। আর এখানে দেখো বাবা কাজ করছে বসে, মা গেছে জল আনতে। এই যে হাওয়া, বেশ ভালো লাগছে। সেই জন্য একটু হাঁটাহাঁটি করছি। মা আসেনি এখনো। বৃষ্টিটা হলে ভালোই হয় জানো তো, মানে এত গরম পড়েছে, বৃষ্টিটা হলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয় ওয়েদারটা। আর আজকে তো তোমাদের দাদা নেই, আমি আছি বাড়িতে পুরো একা। বাড়িতে একা নয়, মানে বাড়িতে তো মা বাবা সবাই আছে, মানে আমি একা, যেহেতু তোমাদের দাদা নেই। এই পুকুরে মাছ চাষ হয়, কি সুন্দর জলটা। হ্যাঁ গো, তোমাদের বাড়িতে হাওয়া খেতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ, হাওয়াটা দিচ্ছে বলেই তো বৃষ্টিটা হচ্ছে, নাহলে ওই দিকটা কালো করে মেঘটা করেছিল। প্রচুর ঝড় হচ্ছে। দেখি বাবা, আমি একটু হাওয়া খাই। কি সুন্দর লাগছে ক্যামেরাতে, পুরো দেখো কি সুন্দর লাগছে না? ঝড় উঠেছে গো, ঝড়। আর এখন কেমন আলোটা বেরোচ্ছে, মানে মেঘেতে অন্ধকার হয়েছিল। আকাশে মেঘ করেছিল বলে দেখো পুরো অন্ধকার ছিল, আর যেই মেঘটা সরে গেল বৃষ্টিটা মোটামুটি কি ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য আলো বেরিয়েছে। আর এই যে দেখো একটা মানি প্ল্যান্ট গাছ, এই গাছটা আমি কোথা থেকে এনেছি বলো তো? আমার বাপের বাড়ির ওখানে একটা বাড়ির সামনে আর কি অনেকটা জায়গা জুড়ে এরকম মানি প্ল্যান্ট গাছ হয়েছিল। তো মনে হলো যে 2-3টে ডগা ছিঁড়ে নিয়ে যাই, বাড়ি গিয়ে জলে বসিয়ে দেবো, সুন্দর গাছ হবে। তো সেটাকেই একটু দেখো বৃষ্টিতে এনে বসিয়ে রেখেছি, কি সুন্দর তাজা হয়ে গেছে না? তো বন্ধুরা, এই যে সিনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, যেটা আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, কারণ সকালবেলায় কালকে সেই অবধি ভিডিও নিতে পেরেছি, তারপরে আর ভিডিও করতে পারিনি। আমাদের ওখানে লোডশেডিং হয়ে গেছিল ঝড় বৃষ্টির জন্য। এবার মানে কারেন্ট আস্তে আস্তে অনেক রাত হয়েছে। এবার আমি তখন আর কি ভিডিও করব, সেই জন্য অন্ধকারে আর ভিডিও করা সম্ভব নয় বলে সেরকমভাবে আমি ভিডিওটা আর করিনি। পরের দিনকে দেখো সকালবেলায় বিছানাগুলো পরিষ্কার করছি,
করছি, কারণ আমি আজকে একা, কালকে থেকেই একা, কালকে একাই রাত্রেবেলায় রাত কাটিয়েছি, মানে ঘুম হয়েছে, উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি, মানে একা একা মানে থাকা অভ্যাস নেই তো, তো সেই জন্য আর কি ঘুমটা অতটা ভালো হয়নি। আর সকালবেলায় উঠেছি অনেক দেরিতে, মানে প্রায় 9টা বাজতে যায়। আর আজকে আমার রান্না বান্না নেই তো, সেভাবে সেরকম কোনো কাজ বাজ নেই, যেহেতু তোমাদের দাদা নেই, সে আসবে হচ্ছে সেই রাত হয়ে যাবে আস্তে আস্তে, বা সন্ধ্যে নাগাদও চলে আসতে পারে যদি ট্রেন লেট না থাকে। তো আমি সকাল সকাল উঠে বিছানাগুলো তুলে নিলাম চটজলদি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মানে বলনা তো বানতা है, যেহেতু সকাল সকাল আবার উঠে একটা সকালে নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে 2 দিনের ভিডিও মিলে একটা ভিডিও হচ্ছে। মাসি শাশুড়ির বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তো যাওয়া হয়নি, কালকে তোমরা দেখতে পেলে। এবার আজকেও যাওয়া হবে না, আজকে গুড ফ্রাইডের দিন, সেহেতু আমার ভাসুরের ছুটি। এবার মা রান্নাবান্না করবে, তো কি করে যাবে মা। আর বৃষ্টির পরে দেখো বাইরেটা কি সুন্দর পরিষ্কার একদম লাগছে, ঝরঝরে লাগছে, তাই না? তো বৃষ্টির পরে বেশ এরকমই লাগে দেখতে। আর মা দেখো এখানে বসে বসে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, চিংড়ি মাছ এনেছে, মা রান্না করবে আজকে, বোধহয় মা এঁচোড় চিংড়ি করবে, সেই জন্য চিংড়ি মাছ ছাড়াচ্ছে এখানে বসে। তো আমি মাকে চাল ফাল সব কিছু দিয়ে দিয়েছি, তো মাই রান্নাটা করবে, কারণ আমি একার জন্য আবার রান্না করব, ওই জন্য সব কিছু মাকে দিয়ে দিয়েছি, ও মাই রান্নাটা করবে। তো ঠিক আছে, তো চলো। আজকে তো বেশি জামা কাপড় ছিল না, অল্প জামা কাপড় ছিল, ওই জন্য এখানে মেলে দিয়েছি। একটা বাসি জামা মেলে দিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে, ঘর ফর মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এই দেখো এই জিরেগুলো, এতগুলো জিরেতে লেগে গেছে পোকা, মানে সেই পোকা চোখে দেখা যাচ্ছে না, অথচ জিরেগুলো না গোটা জিরে, সেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই জন্য কালকে একবার রোদে দিয়েছিলাম, আজকেও একবার রোদে দেবো জিরেটা। আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি গরম, দুধটা গরম হলে দেখি একটু দুধ খাবো। আর ঘরের কাজকর্ম সব তো হয়েই গেছে, চলো এটাকে আগে রোদে দিয়ে আসি। আজকে রোদটাও ভালোই উঠেছে, কালকেও উঠেছে রোদ, যদিও ওখানটা থাক। দেখো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল।